আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, গোলাম, ও আমার গোলাম বান্দা বান্দিরা, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআনুল কারীমের সর্বোত্তম 7টি আয়াতে কারিমা নাজিল করেছি। আর এই সূরাটি হচ্ছে সূরাতুল হিজরের একটি আয়াতে কারিমা। এই আয়াত, যেহেতু এই আয়াতটি সূরা হিজরের একটি আয়াত, আর সূরা হিজর আল্লাহ পাক মক্কায় অবতীর্ণ করেছেন, সূরা হিজর যেহেতু আল্লাহ পাক মক্কায় অবতীর্ণ করেছেন, আর এই সূরার ভিতরে এই আয়াত প্রমাণ করে সূরাতুল ফাতিহা হচ্ছে মক্কি সূরা। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সূরার অনেক ফজিলত রয়েছে, বিশাল বিশাল ফজিলত রয়েছে। সূরার তাফসিরে ঢোকার পূর্বে আমি আপনাদেরকে নিয়ে এই সূরার কিছু ফজিলত আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে অসংখ্য অগণিত ফজিলত রেখে দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে, বাইনামা জিবরিলু কাঈদুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর হাবিবের কদম মোবারকের পাশে ছিলেন, হঠাৎ করে আল্লাহর হাবিব লক্ষ্য করলেন আকাশের মধ্যে বিকট একটি শব্দ হয়েছে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞেস করলেন, রে জিবরিল, আকাশের মধ্যে এই রকম বিকট আওয়াজ করলো কিসের জন্য? কেন এই রকম বিকট আওয়াজ করলো? হযরত জিবরিল আলাইহিস সালাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবিব, আকাশের মধ্যে এমন একটা দরজা আছে, যেই দরজাটা ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আর কখনো খুলেন নাই। এই দরজাটা আল্লাহ রাব্বুল আলামিন আজকে খুলেছেন, আর কিছুক্ষণের ভিতরে এমন একজন ফেরেশতা আসবেন যিনি পৃথিবীতে এর আগে কখনো আগমন করেন নাই এবং আজকের পরে আর কখনো আগমন করবেন না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, আল্লাহর হাবিব বসা, হযরত জিবরিল বসা, হঠাৎ করে দেখা যায় একজন ফেরেশতা উভয়ের মাঝে চলে এসেছেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, আপনি কিসের জন্য আগমন করেছেন? আল্লাহর হাবিব যখন জিজ্ঞেস করলেন, সেই ফেরেশতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার নিকট আগমন করেছি এই জন্য যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয় দিয়ে পাঠিয়েছেন, আপনার কাছে দুইটা নিয়ামত দিয়ে পাঠিয়েছেন। এক নম্বর নিয়ামত হলো সূরা বাকারার শেষ আয়াত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। জোরে বলি আল্লাহু আকবার। এক নম্বর নিয়ামত হলো সূরা বাকারার শেষাংশ, শেষ আয়াতে কারিমা। আর দুই নম্বর যে নিয়ামত হলো হাবিবরে, সেইটা আর কিছু নয়, সেইটা হলো সূরা ফাতিহা। ওই ফেরেশতা বলতেছে, হাবিব, এই সূরাটি পড়ে যদি আপনার কোনো উম্মত, আল্লাহর কোন বান্দা আল্লাহ পাকের কাছে কিছু চায়, যা চাইবে সব কিছু আল্লাহ পাক এই দুইটা আয়াতের, এই কয়েকটি আয়াতের, এই দুই জায়গার নিয়ামতের কারণে, দুই জায়গার বরকতের কারণে, ফজিলতের কারণে আল্লাহ পাক ওই বান্দাকে তাই দিয়া দিবেন। আল্লাহু আকবার বলেন। আমরা চাইলেও পাই না। কেন পাই না? কারণ আমরা আল্লাহ পাককে ডাকতে জানি না, চাওয়ার মতো চাইতে জানি না। যদি জানতাম, যদি ডাকার মতো ডাকতে জানতাম, তাহলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যেইভাবে পেয়েছিলেন আমরাও ঠিক ওইভাবেই পাইতাম। কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদের আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো,
ফেরেশতারা আসলেন চতুর্দিক থেকে, এসে জিজ্ঞেস করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, আপনাকে আমরা একটু সাহায্য করি। হযরত ইব্রাহিম বলতেছে, কেন আপনারা সাহায্য করবেন, কিসের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে দেখেন না? সুবহানাল্লাহ বলবেন না? তিনি যদি আমাকে সাহায্য করেন তবেই যথেষ্ট, নতুবা আমি যদি আগুনে জ্বলে তিনি খুশি হন, এইটা আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তাওয়াক্কুল ছিল, কি পরিমাণ তাওয়াক্কুল ছিল, কি ইয়াকিন ছিল, আল্লাহর প্রতি বিশ্বাস ছিল। তিনি ইয়াকিন করে বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আগুনকে হুকুম করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে হুকুম করলেন, আগুন রে, তুমি আমার ইব্রাহিমের জন্য শীতল ঠান্ডা হয়ে যাও। আগুন আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি পশম পর্যন্ত জ্বালাতে পারে না। এইভাবে ডাকতে হবে। ডেকেছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাম, মাছের পেটের ভিতরে যখন ছিলেন, তিনটা অন্ধকার, সমুদ্রের প্রথম পৃষ্ঠার অন্ধকার, দ্বিতীয় অতল গহ্বরের অন্ধকার, তৃতীয় হলো মাছের পেটের অন্ধকার। এই তিনটা অন্ধকারের ভিতরের থেকেও তিনি আল্লাহর উপর ভরসা করেছিলেন। ডেকেছিলেন যাকে, তিনি কে? জোরে বলেন কে? তিনি আল্লাহ পাককে ডেকেছিলেন কোন আয়াত দিয়া? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলি আল্লাহু আকবার। হযরত ইউনূস আলাইহিস সালাম যখনই তিনি এই আয়াত দিয়া আল্লাহ পাকের কাছে বারবার চাইতেছেন, অক্ষত অবস্থায় তিনটা অন্ধকারের ভিতর থেকে 40 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে উদ্ধার করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে